কালো দুনিয়ার এক ডন নিজের শত্রুদের হাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড়াচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তার ভাতিজার ফোন আসে। ফোন ধরতেই সে জানতে পারে তাকে মারতে আসা খুনিরা সবাই তার নিজের ভাতিজার পাঠানো। চারদিক বন্ধ, পালানোর কোনো রাস্তা নেই। তাই বাধ্য হয়ে সে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। যখন সে ভাবছে আজই হয়তো তার শেষ দিন, ঠিক তখনই আতশবাজি বিক্রি করা এক মেয়ে ঠেলাগাড়ি নিয়ে ঝড়ের মতো ঢুকে পড়ে। মুহূর্তেই চারপাশে আতশবাজির শব্দ, খুনিরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করলো। এই সুযোগে মেয়েটি দ্রুত লোকটিকে ধরে নিয়ে পালিয়ে গেল, কিন্তু সে জানতো না যাকে সে বাঁচিয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়। পরে মেয়েটি তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তার দাদু এক নজরেই চিনে ফেললেন এই লোকটাই পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপানো সেই ডন। দাদু যখন সম্মান জানাতে যাচ্ছিলেন, ডন তাকে থামিয়ে দিয়ে বলল তার পরিচয় যেন প্রকাশ না করে। তখনই দাদু বুঝলেন ডন আসলে নিজের পরিচয় লুকিয়ে খেলছে। এরপর মেয়েটি তাকে ঘরে নিয়ে গিয়ে তার ক্ষত বেঁধে দিল। দুজনের চোখে চোখ পড়তেই ডন প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেল। সে ঠিক করলো এই মেয়েকেই বিয়ে করবে। কিন্তু সমস্যা হলো মেয়েটি রাজি না, কারণ ছোটবেলা থেকেই তার বিয়ে ঠিক করা আছে। কিন্তু আসল টুইস্ট তখনও বাকি। যার সাথে মেয়েটির বিয়ে ঠিক সে আর কেউ না, ডনের নিজের ভাতিজা। ডন সুস্থ হওয়ার পর সরাসরি ভাতিজার কাছে যায় হিসাব নিতে, কিন্তু সেখানে গিয়ে দেখে ভাতিজা বিছানায় শুয়ে মৃতের মতো অভিনয় করছে। প্রথমে ডন কিছুই বুঝতে পারেনি, কিন্তু মেয়েটি পরীক্ষা করতে এগিয়ে যেতেই হঠাৎ করেই ভাতিজা নড়ে চড়ে উঠল।